এগুলো ঘৃত বস্তু, শয়তানের কাজ। এমন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আপনারা যে যাই মনে করেন, আমার কিচ্ছু যায় আসে না। বন্ধু, আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ইমানদারদের বন্ধু, প্রকাশ্য দুশমন। তবে মুমিন যারা, তাদের জন্য নিয়ামত। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আপনারা কি মনে করেন এই সমস্যাগুলো বাবা মার জন্য হয় নাই? কথা বলে না কেন? বাবা মা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তাহলে কিন্তু সন্তান কখনোই অমানুষ হতো না। বলে হুজুর কেন? আমি আমার থেকে বলিনি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে একটু নজর দেব। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? আর জোরে কয়টা? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। বাবা মা কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও। প্রথমটা হলো হুব্বি নবিকুম, নবীর মুহাব্বত ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে আরো কাছে। মানুষের আত্মা না থাকলে মানুষ বাঁচবে না। ওই আত্মার চাইতেও আরো বেশি কাছে মুমিনের কাছে তার নবী। নবীর কথা মানার দরকার আছে না নাই? আপনার উপায় তো নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ে নবী চিনতে আপনাদের মাথা লাগবে। ইমানদার যারা অল্প সময়ে বুঝে নেবে, কিন্তু খারিজি যারা, তারা হাজার জনম চেষ্টা করলে নবী চিনতে পারবে আর নবী চিনতে না পারলে তার কাছে কিছুই নাই। ঠিক কিনা বলেন? এই মিয়া, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে বয়ান এসেছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আল্লাহ বলে ডেকে ডেকে there is no God but Allah। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। তারা বলতেছে he that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহ বলেছেন নো, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, এটা একটা কালিমা। সুন্দর বন্ধু, কালেমায় সীমাবদ্ধ না। আল্লাহ বলেছেন বন্ধু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, he who obeys the abstain obeys Allah। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু বলবো, আরেকটু বলবো। নবী সম্পর্কে আরেকটু বলার দরকার আছে নি? সবাই শুনতে রাজি? আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু অন্যরকম ভাবে বলবো। বলে হুজুর কেন এত দূরে যাচ্ছেন? তার কারণ হলো নবী বলেছেন হুব্বি নবিকুম, নবীর মুহাব্বত। কারণ আমাদের ইমানের মতো প্রথম মুসলমানের ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam। 5 pillars of Islam, the first pillar of Islam
আমাদের প্রথম খুঁটি কোনটা? ঈমান, কালেমা। গুড। প্রথম কি? দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no good but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. We have not seen Allah, yet we are to believe La ilaha illallah Muhammadur Rasulullah. জেনে জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা দেখছি কি? কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। এটার নামই হলো কি? We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no good but Allah. সম্মানিত উপস্থিতি, একটু বুঝতে হবে, একটু মহব্বত করে আমাদেরকে বুঝে নিতে হবে। There is no good but Allah. Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alameen. And Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. জোরে জোরে সুবহানাল্লাহ। আশা করি যদি ইংরেজি কেউ নাও পড়ে থাকেন তারপরে বুঝতে পেরেছেন। এখানে দুইটা জিনিস এসেছে, একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। দুটোটাই কিন্তু সৃষ্টির জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। এখানে সন্দেহ থাকলে ঈমান আছে? আরো জোরে বলেন ঈমান আছে? আর একটু মহব্বত করে শুনুন। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? বলে হুজুর এতগুলো কথা কেন যুক্ত করে দিলেন? বন্ধু ইংলিশম্যান যারা তারাও নবী চিনেছেন, বেঈমান কাফেররা পর্যন্ত নবী সম্পর্কে পজিটিভ বক্তব্য দিয়েছে। আর এই দেশের বন্ধু কিছু বিরানি পার্টি মৌলবী, বিদুর্মীদের টাকার নবী মৌলবী আমার নবীর শান আজমতকে তারা যত নিচে নামাইতে পারে, এই কেনা বলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। বলে হুজুর এই সমস্যা কেন হয়? এখানে আপনি কেন গো আসলেন? নবী বলে দিয়েছেন, এই জন্য আমাদের ঈমানটা মজবুত না থাকার কারণে এত সমস্যা। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কাকে দিয়েছেন? কথা বলেন না কেন? মা বাবাকে। কাকে? নবী বলেছেন হুব্বি নবীকুম, নবীর মহব্বত শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের মহব্বত শেখাও। তারপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। It is the love of the prophet, it is family love, learn to recite the holy Quran. নবীর মহব্বত শিখাও, নবীর পরিবারের মহব্বত শিখাও এবং কোরআন তেলাওয়াত। কথা বলেন না কেন? আরো জোরে। এইগুলো হলো মা বাবার দায়িত্ব। বন্ধু মা বাবার দায়িত্ব নিয়ে আর কথা বলবো না, বাকিগুলো আপনারা আপনাদের বিবেক বিবেচনা দিয়ে বুঝে নেবেন। এই হাদিস শরীফ দিয়ে সমাপ্ত করলাম পিতামাতার কর্তব্য। বন্ধু পিতামাতার দায়িত্ব আপনাদেরকে মনে রাখতে হবে। মা বাপি সন্তানকে নবীর প্রেম শিখাতে হবে, কারণ এটা ঈমান। নবীর পরিবারের মহব্বত শিখাতে হবে, কারণ এটাও ঈমান। নবীকে মহব্বত করা যেমনি ফরজ, নবীর আহলে বাইতকে মহব্বত করাও তেমনি ফরজ। একটু সংক্ষিপ্ত আকারে বলবো, নবীর আহলে বাইত কাদেরকে বলা হয় জানেন? নবীর পরিবার পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, ঠিক কিনা বলেন? এর মধ্যে হলো আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বন্ধু আরেকটা হলো নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এরপরে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীকে মহব্বত করা যেমনি ফরজ, নবীর পরিবারকে মহব্বত করা তেমনি ফরজ। আমরা যদি এই দুই ফরজকে একত্রিত করে বন্ধু কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায় তিনি হলো আল্লাহর কাছে উত্তম চরিত্রবান মানুষ। এই জন্য বন্ধু গোটা পৃথিবীর আমার মা বাবা, আমার ভাই বোন সবাইকে ডেকে ডেকে বলবো, মা গো, ও আমার বাবা, যারা আপনারা বাবা হয়েছেন, আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারেন, এই বাংলার জমিন থেকে পিতামাতার কাছ থেকে গর্হিত আচরণ সন্তান কোনোদিন করবে না। ঠিক না ঠিক? এমনি করে করে বাবা মাকে তাদের দায়িত্ব পালন করতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।